হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখানে ধান মাড়াই কাজ চলছে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির মাংস এবং তার সাথে লাউ শাক। এখানে আমি থেতো করা গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর একটু পেঁয়াজ বাটা আমি অ্যাড করলাম, আদা বাটা দিলাম, ধনিয়া এবং জিরা বাটাও দিয়ে দেব এবং তার সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে দেব। একটি কমেন্ট এসছে, যেহেতু আমি মিডিয়া জগতে নতুন, একটি কমেন্ট এসেছিল মুরগির রেসিপি করে দেখানোর জন্য। তো আজকে আমি সাধারণভাবে নতুন আলু দিয়ে মুরগির বাচ্চা রান্না করা আমি সেটাই দেখাবো, আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না সেটা আমি দেখাবো। আমি একটু লবণ দিয়ে দিলাম, এরপর আমি একটু পানি অ্যাড করলাম। এখন আমি হলুদ মরিচ দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে হলুদ মরিচের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি তো কোনোভাবেই কষানো হয় না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছোট করার জন্য কিছু কিছু ভিডিও আমাকে কেটে দিতে হয়েছে, আমি সেটাই করেছি। এর পর্যায়ে আমি একটি দেশি মুরগির বাচ্চা নিয়ে আজকে রান্না করছি, তো সেটাই আমি আজকে দিয়ে দিলাম। এখানে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে, এবং ছোট ছোট পিস করে নিয়েছি। তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম আমি কষানোর জন্য। এবার আমি ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসের পাতিলটাকে পাশের চুলায় ট্রান্সফার করে আমি এই পাশে আপনাদের লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না আমি সেটা দেখাবো। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তো এরপর আমি তেলটা গরম হওয়ার পরে এখানে লবণ দিলাম। এরপর আমি কিছু চিংড়ি মাছ দিব এখানে। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করব। চিংড়ি মাছের যে কোনো তরকারিতে আমি মূলত পেঁয়াজ ছাড়াও অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না। আমার কাছে মনে হয় যে এতে চিংড়ি মাছের ঘ্রাণটা থাকে না। তবে বিশেষ কোনো সবজির ক্ষেত্রে আমি একটু আদা বাটা ব্যবহার করি। যদি সেই সবজিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে আমি একটু আদা বাটা ব্যবহার করি। সবজিরও নিজস্ব একটি ঘ্রাণ এবং একটি স্বাদ থাকে, তার জন্য। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্টও করতে পারেন। ভালো খারাপ আমি দুটোই পড়বো, আমার ভীষণ ভালো লাগবে। আমি এই মিডিয়া জগতে একেবারেই নতুন। আশা করি আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমি কামনা করছি। তো আমি মশলাটাকে হলুদ মরিচ দিয়ে কষানোর জন্য রেখে মুরগিটাকে একটু নাড়া দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কেটে রাখা একটি নতুন আলু অ্যাড করলাম, লাউ শাকে দিব। আমি আবার একটু মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে তাও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যারা আছেন তাদের কাছে আমার নতুন ভিডিও চলে যায়। এই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে পানিটা বলক আসার পরে আমি এখানে লাউ শাক দিয়ে দিলাম। এবার লাউ শাকটা হাই হিটে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তারপরে আপনার গ্যাসের আঁচটা একটু কমিয়ে মিডিয়াম লোতে করে দিব। এখানে আমার মুরগিটা ভালো মতো কষানো হয়ে গেছে, সাইডে মশলা পুড়ে দাগও পড়ে গেছে অলরেডি।
আমি এখানে এখন পানি অ্যাড করে দিব। এটা আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব, যেহেতু বাচ্চা মুরগি 10 মিনিটে আলু এবং মুরগি সিদ্ধ হয়ে যাবে। এবং এই মুরগিতে দেওয়ার জন্য আমি একটি ভাজা মশলা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই মশলাটা যদি মাংস রান্নায় ব্যবহার করা যায় তাহলে অবশ্যই মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকে সেটাই আমি আপনাদের সাথে, সেই ভাজা মশলাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি আমার মুরগির মাংসে ব্যবহার করেছি। তো ভাজা মশলাটা যেহেতু একেবারে শেষে দিই, তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নামিয়ে এখানে আমি ভাজা মশলাটা তৈরি করার জন্য জিরা, একটি তেজপাতা, 3টি এলাচ এবং 2 টুকরা দারচিনি ছোট ছোট দিয়ে এটা আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি। এটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে একটি মুরগির বাচ্চা ছিল, তাই আমার এতটুকু মশলাই হয়ে যাবে। এখানে আমি জিরে নিয়েছি 1 চামচের মতো। তো এই মশলাটা আমি রেডি করছি শুধু মাংসের জন্য। দেখুন ইতিমধ্যে মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমি মশলাটাকে ভালোভাবে পাটায় পিষে গুঁড়ো করে এবার আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এবার এরপরে আমি আর বেশিক্ষণ জাল দিব না, নামিয়ে নেব। এই দেখুন আমার মুরগির তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এখানে লাউ শাকটা ঢেলে নিচ্ছি। তো আজকের